নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার একটু শরীরটা ভালো না হতেই আবার কিন্তু মেয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। কারণ জ্বর সর্দি হয়েছে, এই 4-5 দিন ধরে জ্বর সর্দি একভাবে আছে। আজকে আমি একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ আজকের মেয়েটার শরীরটা অনেকটা আগের থেকে ঠিক হয়েছে। আজকে হলো শুক্রবারে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এই যে তালের পরোটাটা আমি প্রায় 1 সপ্তাহ আগে কিন্তু আমি বানিয়েছিলাম, তো তারই ভিডিও ছিল। তো তারই ভিডিও সেটাই আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করছি। মেয়েটার শরীর ভালো না, দেখুন একটা মা হয়েছি যখন, আর নিজেদের শরীর খারাপ, হয়তো কাজ করতে ভালো লাগছে না, এইটাই পারছি না। কিন্তু ছোট বাচ্চাদের যখন শরীর খারাপ থাকে তখন হয়তো শরীর কাজ করলেও কিন্তু মনটা একদমই ভালো লাগে না। কারণ ওই সারাক্ষণ একটা মেয়ের পেছনে দেখবেন, বাচ্চাটার পেছনে ছোটাছুটি, দৌড়াদৌড়ি, এটা করিস না সেটা করিস না, এটা বলতে থাকি তো। আর যখন দেখতে পাচ্ছি মেয়েটা চুপচাপ বসে রয়েছে জ্বর অবস্থাতে, তখন একদমই ভালো লাগে না। যেন মনে হচ্ছে তোর কখন খেলবি, কখন দৌড়বি, কখন ছোটাছুটি করবি, কখন একটু তোর পেছনে বকবো। এটা আমার নয়, যাদের ঘরে বাচ্চারা আছে আশা করি সবাই এইটা কিন্তু আমার সঙ্গে কিন্তু রিলেটেড করতে পারছে। বাচ্চা, আর যেহেতু আমার বাচ্চা এমনিতে একটু দুরন্ত, খুব ছটপটে, এক জায়গায় স্থির হয়ে কিন্তু বসে না। হয়তো 5-10 মিনিট বসলো, তারপর কিন্তু আর বসে না। আর মেন কথা হচ্ছে, আমি যেখানে যাই ও আমার পিছন পিছন যাই। ধরুন রান্না করছি, বাইরে যাচ্ছি, আমার পিছন পিছন সারাক্ষণ ঘোরে তো। আর এই 4-5 দিন একদমই কিছু করে না, বসেছিল, যেন ভালো লাগছিল না। আজকে যে একটু শরীরটা ভালো হয়েছে বলে তবেই আমি কিন্তু এই ভয়েস ওভার দিতে এসেছি। নাহলে কিন্তু ভয়েস ওভার ভিডিও দেওয়ার মতন মানসিকতা, মনের ইচ্ছা কিন্তু ছিল না। আর এই যে তালের পরোটার অনেক দিন, প্রায় 7 বছর পরে কিন্তু বিয়ে হবার, মানে 6-7 বছর পরেই কিন্তু আমি এই যে তালের পরোটাটা খাচ্ছি। কারণ এখানে তো তালটা পাওয়া যায় না, পাওয়া গেলেও কোথা থেকে কি নিয়ে আসে, তাল জিনিস তো, ওই জন্য কেনাও হয় না। নাহলে বাঙালি মার্কেটে হয়তো খুব কম দেখতে পাওয়া গেলেও কিন্তু খাবার জন্য কি বলুন তো, মানে মনের ইচ্ছাটা কিন্তু করে না, ভয় লাগে খেতে। আর এই একটা তালটা দিয়েছে একটা দাদা ভাই, তারা যেখানে কাজে যায় সেখান দিয়ে আর কি ডিউটি যাবার পথে এই তাল গাছটি রয়েছে। তো তাল পরে সেখান থেকেই কিন্তু দিয়েছে, যেটা আর কি বলল দাদা ভাইটা, খুবই চেনা পরিচিত, ভালো। এর আগতেও নাকি ও আমাদের জায়গাকে সব দিয়েছে, খেয়েছে, খুব ভালো। তো ডালটা নিয়ে এসে প্রথমেই দেখলেন কত কষ্ট করে কিভাবে কাইতে হয়েছে, কেননা এখানে তার চুবড়ি ঝোড়া ওইসব কোনো কিছু নেই, কঞ্চির ওইগুলোতে খুব ভালো হয়। এখানে প্লাস্টিকের চুবড়ি ছিল, ভালো হচ্ছিল না বলে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে করে নিয়েছি, কাইটা আর কি বার করে নিয়েছি তালের যে শাঁসটা। আর এখন তালটা কিন্তু জাল দিয়ে দিচ্ছি। তালটা জাল দেওয়ার পরেই যা কিছু করার কিন্তু উচিত, কারণ তালটা কিন্তু নাহলে মানে তার জাল না দিয়ে খেলে পরে গ্যাস হয় নাকি, একটু অ্যাসিডিটি ভাব থেকে যায়, আর খেতে ততটা ভালো লাগে না। তো তালটা কিন্তু গরম অবস্থাতে একদমই খাবেন না। এই দেখুন তালটা নিয়ে নিয়েছি। তালটা নিয়ে হয়েছে কতটা সুন্দর, কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে আটা নিয়েছি, আমরা আটা দিয়ে পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নেব অল্প করে কিন্তু লবণ, আমি আর চামচ নিই না, তো হাত চামচে যেমন আপনারা আটা মাখেন প্রয়োজন মতন কিন্তু লবণটা এতে অ্যাড করে দেবেন। এতে জল দিতে লাগবে না, আলতো আলতো করে এই আটার দিয়ে কিন্তু আমাকে আটা তালের সংমিশ্রণে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এতে কিন্তু জল লাগে না, সেরকম ভাবে কিন্তু যত যেমন তাল সেই রকম অনুপাতেই কিন্তু আপনাদেরকে কিন্তু আটাটা বুঝে নিতে হবে। চাইলে আটাটা একটু কম নেবেন, প্রয়োজন পড়লে তখন আটা কিন্তু অ্যাড করতে পারবেন। আটা অতিরিক্ত প্রথমেই নিয়ে ফেললে তাল যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তালটা যোগান দিতে পারবেন না, তাহলে খেতেও কিন্তু বিচ্ছিরি লাগবে আর মাখাও হবে না। তাই জন্য এরকম অল্প কিন্তু আটাটা নিয়ে আপনাদেরকে মাখতে হবে আস্তে আস্তে করে। তো চলুন আমি ভালো করে মেখে নিই। খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি, এরকম নরম করে কিন্তু একটু মেখে নিতে হবে। এটা একটুখানি শক্ত মতনই থাকে। আর দেখবেন তালের পরোটা কিন্তু গরম অবস্থাতে না একটু তেতো তেতো ভাব লাগতে পারে, ঠান্ডা হলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু শুধুই খাওয়া যায়। এই যে দেখুন এরকম যেমন নর্মাল পরোটার গোল গোল লেচি হয়, তেমন আমি লেচি করে তারপর পরোটাগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি কি করে নেব।
এই যে দেখুন বন্ধুরা, পরোটাগুলো এবার কিন্তু আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার কিন্তু ভালো করে সেঁকে তারপর তেল দিয়ে কিন্তু ভেজে নেব। এই পরোটা খেতে কিন্তু এত ভালো লাগে। আর এই তাল কিন্তু বছরে কিন্তু একবারই মানে এক সময়তেই পাওয়া যায়, এক টাইমেতেই। সেটা হলো শ্রাবণ মাস বা কেউ ভাদ্র মাস, এই দুটো মাসেতেই কিন্তু তাল পাওয়া যায়। অনেক সময় অনেক জায়গাতে কিন্তু আবার আষাঢ় মাস থেকেও পাওয়া যায়। তো আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিনটে মাসেতেই যেখানে যেমন করে আর কি পাওয়া যায়। তো আমি তো বলবো একবার অন্তত এই তালের যে কোনো আপনার পছন্দ মতন তালের রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, তালের ফুরুলি কিংবা তালের পুর ভাজা, তালে নানা রকম পিঠের পদ হয়। বিশেষ করে তো জন্মাষ্টমীতে তাল ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তালের কিন্তু শ্রীকৃষ্ণের পুজোতে কিন্তু তালের জিনিসটা খুব খুব কাজে লাগে। আমাদের বাড়িতে তো সেটাই দেখেছি, তালের ফুরুলি করতে, তালের লুচি করতে, তালের পুর ভাজা এগুলো কিন্তু করে থাকে। যাদের বাড়িতে আমি জানি না কি করে, তো আমাদের এইগুলো আরও অনেক কিছু করে, কিন্তু তার সঙ্গে এইগুলো কিন্তু করে থাকে। আর আমাদের বাড়িতে, বাপের বাড়িতে ভাদ্র মাসে একটা লক্ষ্মীর গন্ধ বলে পুজো হয়। তাতে তো তালের একটা একটু গুড় মতন হলো আমাদের মোট কথা লাগবেই লাগবে, এমনই নিয়ম আর কি। তালের একটা যে তাল মতনে খোসার যে গায়ে যে ছিলকের মতনগুলো হয়, তো ওইগুলোকে লাল মানে তালের ভেতর দিকটা আর কি নিয়ে গোল গোল করে এগুলোকে গুঁড়া বলে, ওইগুলোকে কিন্তু করে ঠাকুরের কাছে প্রসাদ হিসাবে কিন্তু দেখাতে হয়। ওটা অবশ্যই কিন্তু লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখাবার একটি নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।